নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানাবো মিক্স চাউমিন। তা মিক্স চাউমিন বানাতে আমি কী কী নিয়েছি, এখানে গাজর, এখানে বিনস, এখানে ফুলকপি, এখানে ক্যাপসিকাম, এখানে একটা চাউমিনের প্যাকেট নিয়েছি, এখানে কিছু পরিমাণ চিকেন নিয়েছি, এখানে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা, এখানে দুটো ডিম, আর এখানে কাঁচা লঙ্কাগুলোকে একদম চিড়ে নিয়েছি। সবার প্রথমে এই সবজিগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নেব। আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবং এখন একটুখানি আমি লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, সবজিগুলো দেবো তো। ফুলকপি, গাজর এবং বিনসটাকে আমি একটু ভাপিয়ে নেব, হালকা করে সেদ্ধ করে নেব, তাহলে ভাজলে একদম চিপসে যাবে না, অল্প তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর বন্ধুরা, আমি ঢেকে দেবো এবার। বন্ধুরা, সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, আমি আবার চাউমিনটাকে সেদ্ধ করব। আমি জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেবো। আমি পুরো জলটা ফুটে যাবে, তারপর আমি চাউমিনটাকে দেব। তার কারণ আমি খুব বেশি সেদ্ধ করব না, ভাজা করতে করতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ হয়ে গেলে গলে গেলে ভালো লাগে না, তাই আমি খুব বেশি সেদ্ধ করব না। এটা ফুটে গেছে, এখন আমি পুরো চাউমিনটাকেই এবার ঢেলে দেবো। আমি একটু লম্বা লম্বা রাখবো, তাই জন্য আমি ভেঙে দেব না। বন্ধুরা, যেহেতু আমি একা ভিডিও করি, তাই ঢালাটা ওরকম হয়ে গেছে, কিছু মনে করবেন না আপনারা। হ্যাঁ, এখন একটুখানি হয়ে গেলে আমি দেখবো, হাত দিয়ে দেখবো কতটা হয়েছে। এখনও পুরোটা হয়নি, আর একটু বাকি আছে। হলে আমি নামিয়ে একটা ঝাঁঝরিতে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে জল ঝরাতে দিয়েছি আমার বেসিনে। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। আমি এই ডিম দুটোকে মামলেট করে নেবো, আর উপর থেকে একটুখানি লবণ দিয়ে দেবো। একদম হালকা করে, বড় বড় করে আমি টুকরো ঝুড়ো যেরকম করে, আমি ঝুড়োর থেকে একটু বড় সাইজে করে নেব। বন্ধুরা, আমি ঠিক এইভাবেই আমি নামিয়ে নেবো। এরকম করে নিয়েছি, এইভাবে আমি নামিয়ে নেবো। এখন বন্ধুরা, এবার আমি আবার খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি যে চিকেনটা রেখেছি, চিকেনটাকে আমি ভেজে নেব। হ্যাঁ, চিকেনটাকে আমি হালকা করে ভেজে নেব। আর এর জন্য আমি একটু আদা আর রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো চিকেনটাকে ভাজার জন্য। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম চিকেনের মধ্যে। ভালো করে এবার মিশিয়ে চিকেনটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি আবারও তেল দিয়ে দিয়েছি। এখন এই যে সবজিগুলো যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে, এখন আমি সবজিগুলো ভেজে সব সবজিগুলো ভালো করে ভাজা করে নেব। আর আমি কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, একদম 4 টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর এই যে ক্যাপসিকাম আমি নিয়েছিলাম, ক্যাপসিকামটা আমি সেদ্ধ করিনি, এখন আমি সব দিয়ে দেবো। এবার ভালো করে ভাজা, একটু লাল লাল করবো না, সেদ্ধ হয় ঠিক সেইভাবে আমি ভাজা করে নেব। বন্ধুরা, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দেবো। সেদ্ধ করার সময় আমি যদিও লবণ দিয়েছি, একটু কম পরিমাণেই আমি লবণটা দিয়ে হালকা করে আমি ভেজে নেব। হ্যাঁ, ঢেকে ঢেকে আমি ভাজা করবো, যাতে সেদ্ধটা হয়ে যায়, কিন্তু লালচে যেন না হয়, ঠিক সেইভাবে আমি ভেজে নেব হালকা করে। একটু ঢেকে দেবো, এখন গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, এবার এতে আমি একটু চাট মশলা আমি দিয়ে দেবো। চাট মশলাটা দিলে টেস্টটাও খুব সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি আবারও একটু ঢেকে দেবো। বন্ধুরা, ঢাকনাটা আমি তুলবো। এবার আমি এই চাউমিনটাকে আমি পুরো দিয়ে দেবো।
হ্যাঁ, এটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু দলা দলা হয়ে গেছে, সিমে করে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা পুরো মেশানো হয়ে গেছে, এখন আমি এই যে ডিমটা যে আমি করে ঝুড়ো করে রেখেছিলাম, ডিম এবং চিকেনটা আমি দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মেশাবো। আর আমি টমেটো কেচাপ দেব না, আমি ইমলি পেস্টটা দেব। ইমলি পেস্টটা দিলে পরে কিন্তু এই চাউমিনে অসাধারণ লাগে। দেখুন এই ইমলি পেস্টটা আমি দেব, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমার মিক্সড চাউমিন হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, সন্ধ্যাবেলার টিফিন যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন? রাখছি, আজকের মতন শেষ করলাম। কেমন?